আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাত্র 313 জনকে নিয়ে বদরের ময়দানের ওই তুমুল জিহাদের ময়দানে, কঠিন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলেন। একদিকে 1000-এর মতো সৈন্য, আর অপরদিকে মাত্র 313 জন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ময়দানে তিনি সিজদায় পতিত হলেন, ক্রন্দন শুরু করলেন, দোয়া করতে থাকলেন। আল্লাহর হাবিবের একজন ফারিস্তা সাহাবা বলেন, আমার সঙ্গে রাসূলের একটা বিষয়ের একটু কথা বলার প্রয়োজন। আমি জিহাদের ময়দানে ছিলাম, সেখান থেকে প্রত্যাবর্তন করলাম, তাবুতে ফেরত আসলাম। তাবুতে এসে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে ওই বিষয়ে দুটো কথা বলবো বলে এলাম, কিন্তু এসে দেখতে পেলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রয়েছেন নামাজের সিজদায়। একদিকে যুদ্ধ চলছে বীর বিক্রমে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় রয়েছেন, অঝোর নয়নে ক্রন্দন করছেন, চোখের পানি ছেড়ে। আল্লাহ এই গুটি কত উম্মতকে নিয়ে বদরের ময়দানে দাঁড়িয়ে পড়েছে। ওগো আল্লাহ, 12-13 বছরের এই মেহনতের ফসল আজ নিয়ে দাঁড়িয়েছে। আল্লাহ, আজ যদি আপনার সাহায্য বদরের ময়দানে নেমে না আসে, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনাকে আল্লাহ 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 বলে ডাকার মতো আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় পতিত হয়ে ক্রন্দন করছিলেন, কাঁদছিলেন, দোয়া করছিলেন। সাহাবা বলেন, আমি রাসূলের পাশে কিছু সময় দাঁড়িয়ে থেকে আল্লাহর নবী মাথা তুলছেন না বলে আমি আবার ময়দানে চলে গেলাম যুদ্ধ করতে। যুদ্ধ করতে করতে অনেক সময় পর ফেরত এসেছি। ফিরে এসে দেখতে পেলাম আল্লাহর নবী তখনও রয়েছেন সিজদাতে। আমরা দোয়া করি যত শর্টকাট পদ্ধতিতে হয় তত ভালো, ঠিক না? বল কথা বলে, ওই সালাম ফিরিয়েছে ডান দিকে আর বাম দিকে, হাত দুটো এইভাবে ডলতে ডলতে তোলে, মুখের উপর থেকে ঘষে নামিয়ে এলেছে, দোয়া শেষ। হয় নয় না? এত তাড়া কেন বাবা? ওই শাটার ফেলা দোয়া করে কি আপনি পাবেন আর কি চেয়েছেন? একটু সময় দেন, আপনার মনের কথাগুলো রবের সাথে একটু বলুন। একটা কথাই বলুন, কিন্তু একটু সময় দেবেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজের সিজদাতে রয়েছেন। এই দৃশ্য দেখে সাহাবা আবার ময়দানে চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বীর বিক্রমে যুদ্ধ করতে করতে দেখা গেল মহান আল্লাহর কি কুদরত, অল্প সংখ্যক মুসলমান হবার পরেও আল্লাহ ওই হাজারের মতো বিরোধীদের মোকাবেলায় মুসলমানদের আল্লাহ জয় দিলেন। সাহাবা বিজয়ের পতাকা যখন উঠেছে ছুটে চলে এসেছে আবার তাবুতে। দেখি আমার রাসূল কি করছেন। এবারে আল্লাহর হাবিবের সাহাবা এসে দেখছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা তুলে মিসকি মিসকি হাসছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। সিজদার এত পাওয়ার, সিজদাতে নবী ক্রন্দন করছিলেন। ওই সিজদা সমাধা হবার আগেই আল্লাহ তার সাহায্য বদরের ময়দানে নামিয়ে দিলেন। আসমানি ফারিস্তাদের বদরের ময়দানে নামিয়ে দিয়ে মুসলমানদের হাতে জয়ের পতাকা তুলে দিয়েছে। এজন্য হাসরের ময়দানে সব নবীদের কাছে আমরা যাব, সব নবীরা ফেরত দেবেন।
কিন্তু আমাদের নবীর কাছে গেলে আমাদের নবী ফেরত দেবেন না, তিনি আমাদের জন্য সাহায্য করার জন্য রওনা দেবেন, সোজা চলে যাবেন মহান আল্লাহর আরশের নিকটে সিজদায় পড়ে যাবেন, দোয়া করবেন। তাই তিনি তো হাত তুলে আমাদের মতো কায়দা করে দোয়া করতে পারতেন, রব্বানা, হে আমাদের প্রভু, জালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি রহমত নাযিল না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আল্লাহ, আপনি যদি আমাদের প্রতি রহমত নাযিল না করেন, আমাদের যদি ক্ষমা না করেন আল্লাহ, আমরা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। কি সুন্দর দোয়া! এ দোয়াটা হযরত নবী আদম আলাইহিস সালাম করেছিলেন। আমি বলছি না যে হাত তুলে দোয়া করা জায়েজ নেই, অবশ্যই জায়েজ, সব সময় জায়েজ, যতবার মন চায় করেন, কিন্তু দোয়া চাওয়ার আর একটা পদ্ধতি হলো নামাজে সিজদা। কোথায় বলেছি? সিজদায়। এজন্য গুরুত্বপূর্ণ যত দোয়া আল্লাহর নবী ওই দোয়াগুলো নামাজে সিজদাতে গিয়েই করেছেন এবং করবেন। হাসরের ময়দানে আল্লাহর নবী সিজদাতে পড়ে এত কান্না কাঁদবেন, মহান আল্লাহ আমার নবীর প্রার্থনা কবুল করে নিয়ে, আমার রাসূলের দোয়া, রাসূলের মোনাজাত কবুল করে নিয়ে মহান আল্লাহ হাসরের ময়দানে হাসরের বিচারের কাজ শুরু করে দেবে। এটা সিজদার দোয়া। এজন্য মাঝে মধ্যে নফল নামাজ পড়বেন, আর ওই নফল নামাজে সিজদাতে মনের যন্ত্রণার কথাগুলো রবের কাছে বলবেন। ফরজ নামাজে না বলো, মতভেদ রয়েছে, নফল নামাজে করবেন এগুলো। ও বন্ধু, রবের দরবারে কিছু চেয়ে দেখবেন, আল্লাহ সহজে আপনাকে ফেরত দেবেন। আলোচনা এখানে নয়, আমি বোঝাচ্ছিলাম এই সিজদা দিয়ে জিনের বাচ্চা এত ইজ্জত লাভ করলো, সে পরিণত হলো মুআল্লিমুল মালাইকে। কিন্তু মহান আল্লাহ যখন মনুষ্য জাতিকে সৃষ্টি করবেন, মনস্তাব করলেন, সংকল্প করলেন, মহান আল্লাহ হযরত নবী আদমের দ্বারা তামাম দুনিয়াটাকে সাজাবেন বলে যখন নিয়াত করলেন, ও বাবাজি ভাইজানেরা, নবী আদমকে আল্লাহ সৃষ্টিও করলেন মাটির দ্বারা। ইতিহাস আপনাদের জানা। সব কিছু রেডি হয়ে যাবার পর মহান আল্লাহ যখন তার ফারিস্তাদেরকে নবী আদম আলাইহিস সালামকে তাজিমের সিজদা করতে বললেন, সবাই সিজদা করলো, ব্যতিক্রম শুধু ইবলিস আজাজিল সে করলো না। ঠিক না ভুল কথা বলেন? নাম্বার 1 তার অহংকার। আমি হলাম আগুনের তৈরি, নবী আদম হলো মাটির তৈরি। আগুন আর মাটির উপরে যদি আগুন ধরিয়ে দেওয়া যায়, তো দেখা যাবে আগুনের স্ফুলিঙ্গ উপরের দিকে উঠতে থাকে আর মাটি থাকে নিচে। তাহলে আমি আগুন হয়ে মাটির কাছে মাথা নত করব কেন? 2 নাম্বার, তার মনের ভিতরে ঢুকে গেল হিংসা। কি হিংসা? আমি এত ইবাদত বন্দেগী করলাম, করে করে আমি হয়েছি মুআল্লিমুল মালাইক, আর আদমকে মাটি দ্বারা তৈরি করা হয়েছে। এখনো আদম ইবাদত বন্দেগী শুরু করিনি, কিন্তু আমাদের সিজদা দিতে হবে আদমকে। এতদিন আমার কথা মতো আসমানের ফারিস্তারা তারা আমার কথা মতো চলতো, এখন দেখছি আমার ইজ্জতেও ভাগ বসে যাচ্ছে। আদমের কাছে সবার মাথা নত করতে হচ্ছে। এই হিংসার কারণে আল্লাহর নবী আদম আলাইহিস সালামের প্রতি এই হিংসার মহান আল্লাহর আদেশ মান্যতা না দেওয়ার এই অহংকারের কারণে আজাজিল ইবলিসের तमाम জীবনের সব ইবাদতগুলো বরবাদ হয়ে গিয়েছে।
আমরা তো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাও কত ফাঁকি, নফল নামাজ পড়ি না, কখনো 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 সুন্নাত তো ছেড়ে দেই, তাই না? দেই না? আসরের আগে 4 রাকাত সুন্নত রয়েছে, আমরা সবাই পড়ি তো নাকি? আর কত পড়ি? কবে পড়েছিল মনেই নেই, 4 রাকাতটা পড়ি, ফরজটা পড়ি। অথচ রসুল কখনো পড়তেন, অধিকাংশ সময় পড়তেন, মাঝে মধ্যে ছেড়ে দিতেন, আর আমরা একেবারে ছেড়ে দেব সেরেছি। ঠিক না বল কথা বলেন? আমার ভাই, আমার আলোচনা এখানে নয়, ফিরে চলুন। এই যে ইবলিসের ভিতরে যে হিংসা, যে অহংকার, যে অহামিকা, এই হিংসা পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে মানুষের ভিতরে দেওয়া হয়েছিল, ওই মানুষটার নাম হলো নবী আদমের বেটা কাবিলের ভিতরে। কার ভিতরে? কাবিল। কাবিল আর হাবিল দুই ভাই, নাম শুনেছেন? যদিও বর্ণনা বলছে আল্লাহর নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ 20 জোড়া সন্তান দান করেছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। অন্য বর্ণনাতে রয়েছে 120 জোড়া, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। এই নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ একসঙ্গে দুটো করে সন্তান দিতেন। ওই জোড়াতে একটা থাকতো ছেলে আর একটা থাকতো মেয়ে, যেহেতু আল্লাহ দুনিয়া সাজাবেন আদমের দ্বারা, এজন্য শরীয়তের নিয়ম ওই পিরিয়ডে ছিল আগের পক্ষের ছেলের সঙ্গে পরের পক্ষের মেয়ের, আর পরের পক্ষের ছেলের সঙ্গে আগের পক্ষের মেয়ের, এইভাবে বিবাহ হতো ভাই বোন, সব আপন ভাই বোন। কিন্তু দ্বিতীয়ত আর কোন পরিবার নেই, এজন্য এইভাবে বিবাহ হতো ওই পিরিয়ডে। হযরত আমরা মাঝে মধ্যে আলেমদের মুখে শুনি হাবিল আর কাবিল ছিল দুই ভাই। হাবিল হলো পশুপালন করত, পশুর চাষবাস করত। আমার দেশে এই ধরনের কিছু মানুষ রয়েছে, কিছু পশু নিয়ে একটা খামার বানিয়ে রেখে দিয়েছে, দুধ উৎপাদন করে, দুগ্ধ উৎপাদন করে। কেউ বা ছোটবেলায় ছোট ছোট বাছুর আনে, একটু বড় করে একটু হিষ্টপুষ্ট যেই হয় বেচা কেনা করে দেয়। এই ধরনের ব্যবসা বা পশুপালন আমার দেশেরও বহু মানুষ করে। আল্লাহর নবী আদম আলাইহিস সালামের বেটা হযরত হাবিল, তিনিও এই পশু পালন করতেন। আর নবী আদম আলাইহিস সালামের বড় বেটা কাবিল, সে ছিল একজন কৃষক, একজন চাষী। আমার দেশে যেমন মানুষ বিভিন্ন রকমের চাষবাস করে, নবী আদমের বেটা কাবিলও তেমন বিভিন্ন চাষবাস করতেন জীবিকা উপার্জন করার জন্য। ও বাবাজি ভাই জানেন, তবে আমরা যেটা শুনি তাদের ভাইদের ভিতরে হিংসার কারণ হলো এটা সামান্য সুন্দরী নারীর কারণে, মহিলার কারণে। তাই শুনি তো নাকি? ইতিহাস তো আপনাদের জানা, আমি আরেকটুকুনি বললে বিষয়টা ক্লিয়ার হবে। আমরা ঠিক এইরকম শুনি যে আদম আলাইহিস সালামের বেটা কাবিলের সঙ্গে যে মেয়েটার জন্ম হয়েছিল, ওই মেয়েটার নাম হলো আকলিমা। মেয়েটার নাম আকলিমা, মুখস্থ। মেয়েটা দেখতে শুনতে ছিল অপূর্ব সুন্দরী, খুব সুন্দর, রূপবতী। কিন্তু হাবিলের সঙ্গে যে মেয়েটার জন্ম হয়েছিল, ওই মেয়েটা সুন্দরী, তবে আকলিমার মতো অত সুন্দরী। সব মানুষের গড়ন, রূপ, সৌন্দর্য দেখতে একরকম হয়। আপনার চারটে ছেলে, তার ভিতরে দেখবেন একটা সব থেকে সুন্দর, তারপরে আরেকজন, তারপরে আরেকজন, এরকম ভাগ আছে। তো আদম আলাইহিস সালামের বেটা কাবিলের সঙ্গে যে মেয়েটার জন্ম হয়েছিল, আকলিমা দেখতে খুব সুন্দরী, কিন্তু আকলিমার সঙ্গে বিবাহ হবে শরীয়তের নিয়ম অনুসারে, কাবিলের সঙ্গে নয়, হাবিলের সঙ্গে। আর এই সিদ্ধান্ত নবী আদম এবং আমাদের আম্মা জান হাওয়া আলাইহাস সালাম যখন নিলেন, তখনই দুই ভাইয়ের ভিতরে লেগে গেল দ্বন্দ্ব। এটাই শুনি। কাবিল রাগে অগ্নিশর্মা হয়ে বলছে, ছিলাম মায়ের গর্ভে একসঙ্গে আমরা দুজন,
বার হলাম একসাথে, পৃথিবীতে বড় হয়েছি একসাথে, বিবাহ দেবার সময় আমার সঙ্গে না দিয়ে আমার ভাইয়ের সঙ্গে দেবে কেন? আমার সমাজেও আছে এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়েও আমরাও ঝামেলা করি, করি না করি না? করি। এই যে মহিলা ঘটিত, নারী ঘটিত একটা ঘটনা আমরা শুনি, কেউ কেউ হয়তো উল্লেখ করেছেন, কিন্তু আবার কেউ কেউ এটাকে নস্যাৎ করেছেন যে এটা ঠিক নয়। নবীর বেটা কাবিল তার ভাই হাবিলকে এই একজন মহিলার জন্য যে মার্ডার করেছেন বা হত্যা করেছেন, এই গল্পটা, এই ইতিহাসটা সঠিক নয়। যেমন তফসির ইবনে কাসির তার ইমাম বলেছেন যে এই বিষয়টা সঠিক নয়, এটা ইহুদিদের ঢোকানো একটা গল্প। কাদের? ইহুদিদের ঢোকানো একটা গল্প। তফসির ইবনে কাসির এর ইমাম তিনি বর্ণনা করেছেন, কোরআন শরীফের ভিতরে এই বিষয়ে আল্লাহ খুব সুন্দর চমকপ্রদ ভাবে আলোচনা করেছেন। সূরা মায়েদার 27 থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত, বাড়ি যদি তফসির থাকে গিয়ে একটু মিলিয়ে নেবেন, দেখে নেবেন। তবে একটা প্রশ্ন জাগে যে হুজুর তাহলে ওদের দুই ভাইয়ের ঝামেলা হলো কেন? নারী খেটেন তো, যদি এই সুন্দরী নারী এইটা যদি বিষয় না হয় তো দুইবার ঝামেলাটা হলো কেন? এটা যে কোনো একটা কারণ তো আছে নাকি? কারণ আছে, সেই কারণটা কি? আমার ভাই বাবাজিরা আমার, আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের জীবনে আমরাও দেখবেন মাঝে মধ্যে, শুধু নয় বছরে একবার করে আমরা কুরবানি দেই। কুরবানি সামনে আছে রমজান মাস, তারপরই আসবে দু মাস 10 দিন পর ওই ঈদুল আজহার দিন, মানে জিলহজ মাসের 10 তারিখে যেটা সংগঠিত হয়। ও বাবাজি ভাই জানেরা, আল্লাহ শুকরিয়া, আমরা যারা সাহেবে নেসাবের মালিক আমরা কুরবানি দেই না কথা বলেন? দেই। তবে কখনো কখনো দেখা যায় কুরবানির উদ্দেশ্যটা পরিণত হয়, পরিবর্তন হয়। কখনো আল্লাহ সন্তুষ্টির জন্য, আর কখনো লোকে কি বলবে, মানুষ কি বলবে, এই জন্য কুরবানি দেই না? চাচার ধরেন বয়স 45-50 বছর, চাচা এ পর্যন্ত কুরবানি দেয়নি। যেহেতু কুরবানি দিতে গেলে 5-7 হাজার 10 হাজার টাকা তো খরচা হবে, চাচা ওই টাকা খরচা না করে জমিয়ে রেখে দিচ্ছে। অথচ চাচার জন্য কুরবানি করা ওয়াজিব। চাচা কুরবানি না দিয়ে বড় মেয়েটার বিয়ে দেওয়ার পরে চাচা চিন্তা করতেছেন, তাই তো প্রথম সন্তান বিয়ে দিলাম, বেঈমশাইয়ের বাড়ি যদি একটু গোশত না পাঠাই তো মান সম্মান আর থাকবে? তাই এই প্রথম তিনি কুরবানি দিলেন। এরকম ঘটনা ঘটে না? হুবহু ভুরি ঘটে, এত না, ভুরি ঘটে। ও সাহেবের মালিক, অথচ ও প্যাকেট পেতে গোশত দেবে। আছে না নেই? আমার ভাইয়ের পরেও বলছি, আমরা যারা কুরবানি দেই, আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছে কুরবানি দেওয়ার, এই কুরবানি দেওয়ার পরে আমাদের কুরবানি কবুল হচ্ছে কি হচ্ছে না, ওটা আমরা কেউ জানি না। ঠিক না বল কথা বল? এ পর্যন্ত আপনি যতবার কুরবানি দিয়েছেন, আপনার কুরবানি কবুল হয়েছে কি আমরা জানি না, কিন্তু আমরা আশাবাদী যে আল্লাহ আমাদের কুরবানিকে কবুল করেছেন। আমরা আশাবাদী। আমার ভাই বাবাজিরা আমার, কিন্তু আমি মাঝে মধ্যে ভাবি অন্যান্য নবীদের পিরিয়ডে কুরবানির যে পদ্ধতি ছিল, যে সিস্টেম ছিল, ওই পদ্ধতিতে যদি আখিরি জামানার নবীর উম্মতদেরও যদি ওই একই পদ্ধতি থাকতো, তো প্রতি বছর আমাদের বেউজ্জতি হবার ভয় ছিল। এমনি কুরবানি দিয়েছি, কুরবানি কবুল হয়েছে কি হয়নি জানি না, কিন্তু গোশতটা তো খাওয়া হয়েছে, হয় না? কিন্তু অন্যান্য নবীদের পিরিয়ডে দেখা যায় কুরবানির বস্তু একটা জায়গায় রেখে আসতে হবে, আসমান থেকে আগুন নেমে আসবে,
যার কুরবানিটা কবুল হয়েছে তার কুরবানিটা পুড়িয়ে ছাই করে দেবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আর যার কুরবানি কবুল হয়নি তার কুরবানির ধারে পাশে আগুন যাবে না। তবে আমরা যে বড় বড় বকনা বলেন আরো যা এই কুরবানি ওই পিরিয়ডে হলে আমাদের কুরবানির গোশত গুলো পুড়িয়ে ছাই করে দেবে, আমাদের আর খাওয়া হবে? আর কথা বলেন। আমার ভাই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মাথায় ঢোকান। আল্লাহর নবী আদম আলাইহিস সালামের দুজন বেটা, একটা বেটার নাম হলো হাবিল আর একটা বেটার নাম হলো কাবিল। কাবিল হলো বড় ভাই আর হাবিল হলো ছোট ভাই। কিন্তু এই দুটো ভাইয়ের ভিতরে অনেক পার্থক্য রয়েছে। কাবিলের কুরবানি কবুল হয়েছিল আর এই হাবিলের কুরবানি কবুল হয়েছিল, আর কাবিলের কুরবানি কবুল হয়নি। বড়টার কুরবানি কবুল হয়নি, ছোটটার হয়েছিল। ও বাবাজি ভাই জানেন, তার কারণ হলো সব মানুষের ইবাদত বন্দেগী করার মন মানসিকতা একরকম নয়। ঠিক না বল কথা বলেন? 5 টাকা জলসা কমিটি বোঝানোর জন্য বলছি আপনাদের, জলসা কমিটি বলে আমার বলি না, আমি এটা বোঝানোর জন্য বলছি। জলসা কমিটিকে মসজিদ কমিটি 50 টাকা চাঁদা ধরেছে মসজিদের উন্নতি কল্পে। 50 টাকাই আমি দেব, কিন্তু কত বাহানা করলাম, 2 বার 3 বার 4 বার 5 বার করে ঘুরিয়ে ঘুরিয়ে পকেটে থাকার পরেও ধোকা দিলাম। আজকাছে নেই, হবে না, অমুক দিনে সো। আবার এমন মানুষও রয়েছে তার সঙ্গে তার কাছে থাকলে সে খুশি মনে দিয়ে দেয়, দেয় না দেয় না? আবার দেওয়ার পরে বলে তোমরা যদি আমার এই নির্দিষ্ট পরিমাণ অর্থ বসিয়ে না দিতে তা আমি হয়তো খুশি হয়ে আরো কিছু দিতাম। বলে না বলে না? এই দুজন ব্যক্তিকে একরকম হবে বলে মনে হয়? একজনের 50 টাকা চাঁদা ধরেছে, 12 বার যাওয়ার পরে 20 টাকা দিয়েছে। আর তারপরে সেই যে 20 টাকা দিয়েছে ওই 20 টাকার মূল্য বাজারে হয়তো খুব বেশি বেশি হলে 12 থেকে 13 টাকা, ওর উপরে যাবে। আপনি বলবেন হুজুর দিয়েছে ও 20 টাকা আর তার মূল্য 12 টাকা 13 টাকা হবে কি করে? বুঝতে পারেননি মনে এখন অনেকে? হ্যাঁ, এখন বোঝা যায়নি। এমন একটা লোড দিয়েছে, ও লোডটা বাজারে চলার মতো না, এদিকে ছেঁড়া ওদিকে ফাটা, ওদিকে ফেটে 2 টুকরো হয়ে গেছে। এই মাল দেশে ওর হাতে, আর ওই পয়সা কেউ সহজে নেবে? কথা বলে না। স্বরূপনগর বাজারে দেখবেন মাঝে মধ্যে হাঁকার মারে, আপনাদের এদিকে মারে কি জানি না, তবে আমার বেলেঘাটায় দেখেছি, শুনেছি কয়েকবার। ছেঁড়া লোড ফাটা লোড মাঝে মধ্যে হাঁকার মারে। তার মানে 10 টাকা দিলে হয়তো 7 টাকা রিটার্ন দেবে আর বাকি 3 টাকা ওঠ। এরকম আসে না ছেঁড়া লোড নেওয়া? তো 20 টাকা দেশে ও বাজারে যা ছেঁড়া লোড কাটা লোড বলে হাঁকার মারতেছে, ওর কাছে দিলে ও খুব বেশি বেশি হলে হয়তো 12-13 টাকা দেবে আর বাকিটা তার। দেয় না দেয় না? হ্যাঁ, মাঝে মধ্যে জুমার দিন শুক্রবারের দিন এগুলো ফলো করবে। আমি যে বলছি তো আমার কথাগুলো হয়তো অনেকের খারাপ লাগতেছে, কিন্তু এটাই অতি বাস্তব কথা। জুমার দিন আগামী জুমার নামাজ পড়তে যাবেন, খেয়াল করবেন ওই জুমার নামাজে দেখবেন 5 টাকা 10 টাকা 2 টাকা 1 টাকা একটা চুপড়ি বা কোটো, এক এক জায়গার নিয়ম এক এক রকম দেয়। তো ওতে দেখবেন নামাজ পড়ার পরে একদিন একটু বসে থাকবে, 10 মিনিট 20 মিনিট অপেক্ষা করলে নামাজ সমাধা হওয়ার পরে দেখবেন মসজিদ কমিটির কেউ না কেউ 2-4 জন মিলে ওই টাকা পয়সাগুলো গণনা করে, কত হয়েছে না হয়েছে হিসাব নিকাশ করে। ওখানে গিয়ে একটু বসে দেখবেন সেই ছোট 1 টাকার কয়েন, যেটা সহজে কেউ নিতেছে না, এখনো যদিও সরকার বাহাদুর বন্ধ করেনি, কিন্তু ওটা সহজে অনেক দোকানদার নিতে চায় না। দেবে তো দে, ওই দুটো নিয়ে গেল। হয় না হয় না? মানে কেউ নেয় না বলে তাই এটা আল্লাহর ঘরের। কুকুর দুধি কুকুরিতে মুখ দেশে তা কেউ তো খাবে না, তা ওটা মসজিদের ইমাম সাহেবের দেয়। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু উচ্চ রবে তাকবীরের ধ্বনি, নারায়ে তাকবীর।